কয়েকদিন আগেও যে মানুষগুলো নিয়মিত ফেসবুকে স্ট্যাটাস দিত গাজায় গণহত্যা বন্ধ হোক, গাজায় শিশু হত্যা বন্ধ হোক, আমরা স্বাধীন ফিলিস্তিন চাই, মানুষগুলো হঠাৎ করে কোথায় জানি উদাও হয়ে গেছে গা। কেন রে ভাই, কি হলো মানুষগুলোর মধ্যে? কি এমন ঘটে গেল এই পুরো একটা সপ্তাহ জুড়ে কেউ একজন ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস দিচ্ছে না আমরা স্বাধীন ফিলিস্তিন চাই? আসলে ঘটনা কিন্তু অন্যদিকে খেলাই দিছে এই পশ্চিমারা। কি করছে? পুরো বাংলাদেশের যখন কোটি কোটি মানুষ ঢাকার রাজপথে নেমেছে, আমরা স্বাধীন ফিলিস্তিন দেখতে চাই, গাজায় গণহত্যা বন্ধ হোক, আমরা এটাই স্লোগান তুলেছিলাম, তখন এই পশ্চিমারা, বিশেষ করে মার্কিন আধিপত্যবাদীরা, ইসরায়েলি জায়ান্টবাদীরা আমাদের মাথার মধ্যে রইসুদ্দিন হত্যাকাণ্ড ঢুকিয়ে দিয়েছে। তাদেরই কারণে তারা এমন করে আমাদের সরকারকে নিয়ন্ত্রণ করছে। রইসুদ্দিন হত্যাকারীদের তো এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাই, বরঞ্চ যারা রইস হত্যার প্রতিবাদ করেছিল তাদের মধ্যে প্রায় 25 জন মতো এখনো পর্যন্ত কারাগারে রেখে দিছে। দেখেন, গেছে স্বাধীন ফিলিস্তিন চাইবার জন্য, সেখানে ফেরার পথে রইসুদ্দিনকে হত্যা, রইসুদ্দিন হত্যার প্রতিবাদ করতে গিয়ে যারা গেছে তাদের গ্রেপ্তার। তাহলে আর কারা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের স্বাধীনতা চাইবে, আন্দোলন করবে? দেখেন, আবার এদিকে দেখেন আমাদের করিডোর নিয়ে ফেলতেছে তারা। আমাদের মানবিক করিডোর বলতে আমাদের করিডোর নিয়ে ফেলতেছে। তাহলে আমাদের করিডোর যখন তাদের হাতে চলে যাচ্ছে, আমরা আবার করিডোরের পেছনে আমাদের দেশ বাঁচানোর জন্য, আমাদের সার্বভৌমত্ব বাঁচানোর জন্য আমরা সেদিকে দৌড়াদৌড়ি করতেছি। কে আন্দোলন করবে? আবার আমাদের চট্টগ্রাম বন্দর চলে যাচ্ছে অন্য দেশের হাতে। তাহলে দেখেন, আমাদের মধ্যে এমন একটা হট্টগোল তারা লাগাই দিছে, আমরা মাঝখানে পড়ে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে কথা বলার জন্য আমাদের সময় নেই এখন।